হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে অতি সহজে চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। তোমরা তো কম বেশি বাড়িতে বিরিয়ানি তৈরি করেই থাকো। তো আমি কিভাবে বিরিয়ানি বানাচ্ছি সেই রেসিপিটা শেয়ার করব। এইভাবে বিরিয়ানি বানালে খেতে যতটাই সুস্বাদু হবে আর কিন্তু খুব কম সময় তৈরি হয়ে যাবে। তো বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে বিরিয়ানিটা তৈরি করে দেখো। কিন্তু এর জন্য চিকেনগুলোকে একটু বড় সাইজের কাটিয়ে নিয়েছিলাম আর লেগ পিসগুলো এইভাবে কাটিয়ে নিয়েছিলাম। তার সাথে আগে চিকেনগুলোকে কয়েকবার জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছিলাম, যাতে চিকেনের গায়ে কোনো রকমের নোংরা না লেগে থাকে। তার মধ্যে 2 চামচের মতন টক দই দিয়েছি। টক দইটা কিন্তু জল জন্ম টক দই ইউজ করলে বেশি ভালো হবে। তার সাথে 2 চামচের মতন আদা আর রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনটা আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তার সাথে 3-4টে শুকনো লঙ্কা পেস্ট দিয়েছি। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম যাতে টেস্টটা আরও ভালো আসে। আর 1/2 চামচের মতন জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম। সাথে এর মধ্যে হলুদ গুঁড়ো অ্যাড করব কালারের জন্য। আর অল্প কিছুটা নুন দিয়েছিলাম। চিকেনগুলোর মধ্যে যাতে নুন ঢোকে, ম্যারিনেট করার জন্য যতটা নুনের প্রয়োজন ঠিক ততটা পরিমাণে কিন্তু নুনটা অ্যাড করেছিলাম। আর এর মধ্যে 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে, ঝাল না হবে কিন্তু দেখতে কালারটা খুব সুন্দর আসবে তার জন্য। আর এরপর এর মধ্যে আমি 1/2 চামচের মতন ধনের গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম আর 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। তোমরা যে পরিমাণে ঝাল খাও সেই অনুপাতে কিন্তু গোলমরিচের গুঁড়োটা ইউজ করবে, কেন আমি আগে কিন্তু অনেকটা শুকনো লঙ্কা পেস্ট দিয়েছিলাম, সেই জন্য বললাম। আর তার সাথে 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো দিয়েছি, বেশ কিছুটা সাদা তেল বা রিফাইন অয়েল দিয়েছি। এরপর সব মশলাগুলোকে চিকেনের সাথে বেশ কিছুক্ষণ ধরে ম্যারিনেট করে নেবো, যাতে ভালো করে চিকেনের মধ্যে সব মশলাগুলো মাখানো হয়ে যায়। এই অবস্থায় 3 থেকে 4 ঘন্টার জন্য চিকেনগুলো রেস্টে রেখে দেবো। এই সময় আমি পেঁয়াজগুলোকে খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর তারপর পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম যাতে বেরেস্তা করতে সুবিধা হয় সেই জন্য। আর তারপর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম, ডুমো ডুমো করে একটু বড় সাইজ আলুগুলো কেটে নিয়েছিলাম। বাড়িতে খাবো বলে আলুগুলোকে এইরকমই কাটলেই হয়ে যাবে। আর চালগুলোকে আমি জলে ধুয়ে রেখে দেবো 1/2 ঘন্টার জন্য। এই রান্নার জন্য বাসমতি চালটা কিন্তু ইউজ করলেই ভালো হয়। গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দেবো বা ফ্রাইং প্যান। তার মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম আর সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেবো। একে একে সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে হালকা লো ফ্লেমে সব মশলাগুলোকে ভেজে নেব। 1 চামচের মতন গোটা জিরে ইউজ করেছিলাম আর তার সাথে কয়েকটা ধনে দিয়েছিলাম, 1/2 চামচের মতন ধনে দিয়েছিলাম। বাজারে কিনতে যাওয়া যে বিরিয়ানি মশলা পাওয়া যায়, কিন্তু আমি বাড়িতেই বিরিয়ানি মশলাটা বানিয়ে নিলে টেস্টটা বেশি ভালো আসে। তো এই জন্য আমি কিন্তু বিরিয়ানি করার সময় মশলাগুলো এইভাবে পেস্ট করেই করি। তার সাথে 1/2 চামচের মতন মৌরি দিয়েছিলাম আর জায়ফল, জয়িত্রী সব দিয়ে দিয়েছিলাম। শুকনো কড়াইতে বা তাওয়াতে হালকা ভেজে নিয়েছিলাম। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরাবে তখন এর মধ্যে আমি গোলমরিচটাও দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে মশলাগুলোকে একে একে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট তৈরি করে নেবো। এই মশলাটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা আরও দ্বিগুণ হয়, তাই জন্য আমি মশলাগুলোকে একটু বাড়িতে বানিয়ে নিই। অন্যদিকে গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেবো।
আর যে ভিজিয়ে রাখা চালটা ছিল সে চালটাও জলটা ঝরিয়ে দিয়ে দেবো। এরপর ঢাকা আটকে চালটাকে হতে দেবো। চালটাকে আমি মোটামুটি 70 থেকে 80% মতন সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেবো। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো আর তার মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে তখন সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো। আর যে আলুগুলো কাটা ছিল সে আলুগুলোকে আমি ভেজে নেবো। অনেকেই কিন্তু তোমরা আলুগুলোকে ভাজো না, মানে সেদ্ধ করে রেখে দাও, কিন্তু আমি একটু আলুগুলোকে ভাজা করলে বেশি ভালো লাগে বলে আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। ওই তেলের মধ্যে কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সে পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। লো ফ্লেমে ভাজবেন না, তাহলে পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে, বেরেস্তাটা ভালোভাবে আসবে না। তো তাই জন্য আমি হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করব, নাহলে কিন্তু কিছুটা পুড়ে যাবে নিচের দিকটা, আর উপরের দিকটা কিন্তু ভালো করে ভাজা হবে না। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা কালারটা চেঞ্জ হচ্ছে। অন্যদিকে দেখতেই পাচ্ছ চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই স্টেজে আমি অর্ধেকটা পাতিলেবু চিপে দিয়ে দেবো। আর চালগুলো দেখতেই পাচ্ছ যে সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসটা অফ করে ভাতের জলটা ঝরিয়ে নেবো। আর অন্যদিকে কিন্তু বেরেস্তাটা তৈরি হয়ে গেছিলো, তো বেরেস্তাটা তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে আমি বেশ কিছুটা বাটার দিয়ে দেবো। বাটারটাকে মেল্ট করে নেবো। যতক্ষণ না বাটারটা মেল্ট হচ্ছে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তোমরা বাটারের পরিবর্তে ঘিও দিতে পারো, আমি এখানে অল্প কিছুটা ঘিও দিয়েছিলাম। ঘি আর বাটার আর সাদা তেল দিলে কিন্তু বেশি টেস্টটা ভালো আসে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বাটার আর ঘিটা কেমন মেল্ট হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি এর মধ্যে যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো একে একে দিয়ে দেবো। সব চিকেনগুলো দেওয়া হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে নেবো। আর যে মশলাগুলো দিয়ে ম্যারিনেট করা ছিল সেই মশলাটা এর সাথে অ্যাড করে দেবো। এরপর কড়ায় ঢাকা আটকে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেবো চিকেনটা। আর এই রান্নার সময় কিন্তু কোনো রকমের জল ইউজ করব না, যেহেতু চিকেনটা টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তো সেই জন্য কোনো রকমের জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে চিকেনগুলোকে হালকা হাতে নাড়াচাড়া করে দেবো। ঢাকা আটকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেবো। যখন দেখব চিকেনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে বা হয়ে এসছে, তখন এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলোকে অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ চিকেন দিকে কতটা জল বেরিয়েছে। ভাজা আলুগুলো দেওয়া হয়ে গেলে সবগুলোকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর এই স্টেজে আমি অল্প কিছুটা নুন অ্যাড করে দেবো। নুনটা দিলে আলু আর চিকেনের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যাবে। তো আলু আর চিকেনের জন্য অল্প কিছুটা নুন কিন্তু উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর যে ভেজে রাখা, মানে যে আগে গোলমরিচ, গোটা গরম মশলা, সব মশলাগুলোকে ভেজে রেখেছিলাম শুকনো কড়াইতে, সেগুলো কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এই স্টেজে কিন্তু আমি 1 চামচের মতন এর মধ্যে বিরিয়ানি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও অ্যাড করে দেবো। নুনটা তোমরা কিন্তু বুঝেই অ্যাড করবে, কেননা আমি যখন চিকেন ম্যারিনেট করেছিলাম নুনটা দিয়েছিলাম। তো এই স্টেজে আমি অল্প কিছুটা নুন অ্যাড করেছিলাম। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে 10 থেকে 7 মিনিটের মতন হতে দিয়েছিলাম। 10 মিনিট বাদে একবার চেক করে দেখব যে চিকেনটা আর আলুগুলো সেদ্ধ হয়ে এসছে কিনা। যখন দেখতে পাবো এরকম স্টেজে এসে গেছে, তখন যে সেদ্ধ করে রাখা চালগুলো ছিল তখন এই চালগুলো একে একে উপর দিয়ে দেবো।
আর আমার মতন কে কে আছো বিরিয়ানি লাভার সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর কে কীভাবে বিরিয়ানি বানাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি বানিয়েও দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো বলবো লাইক আর শেয়ার করা অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া। এরপর এর উপর দিয়ে বেশ কিছুটা বেরেস্তা দিয়ে দেবো। আর আগে থেকে দুধের মধ্যে কেশর কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, তো এইটা কিছুটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। তারপর আবার বেশ কিছুটা ভাত দিয়ে দেবো। তারপর যে বিরিয়ানি মশলাটা তৈরি করা ছিল সে বিরিয়ানি মশলাটা 1 চামচের মতন উপর দিয়ে দেবো। আর সামান্য কিছুটা নুন দিয়েছিলাম, তো নুনটা কিন্তু তোমাদের সামনে দেখাতে ভুলে গিয়েছিলাম। এরপর এর মধ্যে বেশ কিছুটা বেরেস্তা দিয়ে দেবো। আর 1/2 চামচের মতন মিঠা আতর আর 1/2 চামচের মতন গোলাপ জল এর মধ্যে অ্যাড করছি। এর উপর দিয়ে বেশ কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। আর তার সাথে ডিমগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, খোসা ছাড়িয়ে ডিমগুলোকে এর উপর দিয়ে দেবো। আমার কিন্তু বিরিয়ানিতে ডিম দিলে কিন্তু বেশি ভালো লাগে। যারা ডিম খেতে পছন্দ করো না বা বিরিয়ানিতে ডিমটা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করে দিতে পারো, কিন্তু আমার বিরিয়ানিতে আলু আর ডিম দিলে বেশি ভালো লাগে বলে আমি এখানে আলু আর ডিমটা দিয়েছিলাম। এরপর ডিম দিয়ে দেওয়ার পর এই স্টেজে লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিটের মতন হতে দেবো। তাহলে দেখতেই পাবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সার্ভ করুন গরম গরম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর নতুন আর পুরনো বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতেই পারবে কীভাবে আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম। সার্ভ করুন গরম গরম। আর এইরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। তাহলে যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু চট করে নোটিফিকেশনটা চলে আসবে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকম তোমরা সবসময় আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে।